হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকের টিউটোরিয়ালটা মূলত তৈরি করছি আজকের টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে ড্রাইভিং ভিসাতে এসে আপনাদের এখানে কোন কোন ফ্যাসিলিটি মিলবে, আপনাদের স্যালারি কেমন হবে, আপনাদের কস্ট খরচা কেমন হবে, আফটার দেন কত টাকা আপনারা দেশে পাঠাতে পারবেন, এবং এখানে ড্রাইভিং লাইসেন্স নিতে কত খরচা হবে, কিভাবে ড্রাইভিং লাইসেন্স দিবেন, এই বিষয়টা নিয়ে একটা টিউটোরিয়াল আপলোড করা আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের প্রসেসিংটা কি। সো সংযুক্ত আরব আমিরাতে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে অথবা ড্রাইভিং ভিসাতে আসছেন বা আসতে চাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকার আসবে। সো যারা ড্রাইভিং ভিসা নিয়ে বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে ইউএইতে আসতে চাচ্ছেন, এখানে ইউএইতে বা সংযুক্ত আরব আমিরাতে টোটাল 7টা স্টেট বা 7টা সিটি, আবুধাবি, দুবাই, আলেন, শারজা, রাসেল খাইমা, ফুজাইরা, তো টোটাল 7টা সিটি। এবং এক এক সিটিতে আপনার সেম ড্রাইভিং প্রফেশনেই এক এক কোম্পানিতে এক এক রকমের স্যালারি থাকবে। এবং স্পেশালি আবুধাবি এবং দুবাইতে ড্রাইভিং ভিসাতে নর্মালি সবসময় স্যালারি বেশি থাকে, কারণ এদিকে আপনার থাকতে খরচার পরিমাণটাও বেশি। সো এই কারণে আপনার অ্যামাউন্টটাও তথা স্যালারিটাও বেশি হবে। তো এখানে আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসাতে সরাসরি কি আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আপনার যদি কোনো ফ্রেন্ড, আত্মীয় স্বজন যদি এইখানে কোনো কোম্পানিতে কন্ট্যাক্ট করে বা লোকাল হাউসে কন্ট্যাক্ট করে যদি ভিসা নিতে পারে, আপনাকে যদি সেই সরাসরি ভিসা পাঠিয়ে দিতে পারে, তাহলে আপনারা আসতে পারবেন। এবং বর্তমানে কিন্তু ড্রাইভিং সহ সকল প্রকারের ভিসা বন্ধ আছে। যখন ভিসা ওপেন করবে তখন যদি কেউ আপনাদেরকে অফার করে, তখন আপনারা আসতে পারবেন। সো এখানে আসার পরে আপনার যদি বাংলাদেশে লাইসেন্স থাকে, বাংলাদেশে আপনার যদি ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনার জন্য ইউএই একটু সহজ হবে ফর দা গোয়িং নেক্সট টিপস, ফর দা নেক্সট পজিশন। হোয়াট কাইন্ড অফ দ্য পজিশন, এটা আপনাদের প্রশ্নে বা আপনাদের এটা কোশ্চেন থাকতে পারে। পরবর্তী ধাপ হলো, আপনি যখন দেশে থেকে আসবেন বা আপনার যদি দেশের লাইসেন্স থাকে, সেই লাইসেন্সটা কিন্তু ইউএইতে অ্যালাউড না, অনুমতি নাই। আপনি সেই লাইসেন্স দিয়ে তথা বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি এখানে গাড়ি চালাতে পারবেন না। সো হোয়াট ক্যান ইউ ডু? অফকোর্স আমাদেরকে এখানে লাইসেন্স নিতে হবে। আপনাদেরকে এখানে লাইসেন্স নিয়ে এরপরে এখানকার রুলস রেগুলেশন এভরিথিং আপনাকে সেই স্কুলে আপনাদেরকে টিচিং দিবে, আপনারা লার্ন করবেন। আফটার দেন যখন আপনারা লাইসেন্স পাবেন, কোম্পানিতে জয়েন করতে পারবেন। সো এই লাইসেন্স নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের কোম্পানি যদি আপনাদের অ্যাকোমোডেশন, খাবার এগুলো যদি আপনাদের ফ্রি প্রোভাইড করে, ইটস গুড। এবং নর্মালি অধিকাংশ কোম্পানি এগুলো প্রোভাইড করে না। আপনার লাইসেন্স নেওয়ার পরে তারপরে আপনি যখন কোম্পানিতে জয়েন করবেন, তখন কোম্পানি আপনাকে বেতন দিবে বা থাকা খাবার এগুলো দিয়ে থাকে। নর্মালি এটা স্বাভাবিক, এবং শতকরা হয়তো 2% বা 5% কোম্পানি প্রোভাইড করে। এটা কোম্পানির পলিসির উপরে। সো এখানে আপনাদের বেতনটা কেমন হবে? আপনি যদি হাউস ড্রাইভিং হন, হাউস ড্রাইভিং এ 2000 থেকে 2500 এভারেজ স্যালারি থাকে। থাকা কোম্পানি দেয়, খাবারটা মাঝে মাঝে নিজের খেতে হয় এবং মাঝে মাঝে কোম্পানিও প্রোভাইড করে থাকে। এটা হলো হাউস ড্রাইভিং। এবং এগুলো হলো নর্মালি, এবং ম্যাক্সিমাম 2000-2500। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার গুড কমিউনিকেশন স্কিল থাকে, অন্য দেশের ইন্টারন্যাশনাল, ফর আপনার কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার গলফ কান্ট্রির বা জিসিসির কান্ট্রির অন্য কোথাও আপনি ড্রাইভিং করেছেন, এরকম আপনার এক্সপিরিয়েন্স থাকলে, সেই ক্ষেত্রে যদি আপনার গুড কমিউনিকেশন স্কিল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানা থাকে, সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউর মাধ্যমে
আপনার স্যালারিটা কিন্তু নির্ধারণ হয় সেক্ষেত্রে, এবং কান্ট্রি বেসিসও কিন্তু স্যালারিটা নির্ভর হয়। যদি ইউরোপিয়ান কোম্পানি হয় তাহলে ৩,০০০, ৩,৫০০ এরকম কিন্তু ফিক্সড স্যালারিতে ড্রাইভিং জব পাওয়া যায়। তবে নর্মালি ২,০০০, ২,৫০০ এটা হলো মেজরিটি। মাইনরিটি ৩,০০০, ৩,৫০০ এটা হলো মাইনরিটি। আপনার যদি গুড লাক হয় তাহলে পাবেন। এবং কোম্পানি বেসিসও কিন্তু স্যালারিটা নির্ধারণ করে। আপনার যদি ডিউটি টাইম বেশি হয় সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন কোম্পানি আপনাকে ৩,৫০০ দিতেও পারে এবং ৪,০০০ও দিতেও পারে। এটা কোম্পানির উপরে কিন্তু নির্ভর করবে। সুতরাং এক এক কোম্পানিতে আপনার কাজের টাইম, কাজের পরিধি, কোম্পানির পলিসি অনুযায়ী স্যালারিটা কিন্তু বিভিন্ন প্রকারের হবে এবং আপনি সেমি কাজ করবেন। আপনার কাজটাই হলো কি ড্রাইভিং। তবে কোম্পানি বেসিস, আপনার কাজের পরিধি, কোম্পানির পলিসি এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে এক এক কোম্পানিতে এক এক প্রকারের এক এক ক্যাটাগরির স্যালারি আপনারা পাবেন, এক এক ক্যাটাগরির সুযোগ সুবিধা পাবেন। তবে ড্রাইভিং জবে আপনি যদি হাউস ড্রাইভিং করেন অবশ্যই কোম্পানির অ্যাকোমোডেশন এবং খানাটা ফ্রি করে হাউস ড্রাইভিং, এটা নর্মালি ম্যাক্সিমাম তথা প্রায়োরিটি। এবং যদি আপনি লজিস্টিক কোম্পানি, ডেলিভারি কোম্পানি, বিভিন্ন প্রকারের কার্গো এ সমস্ত কোম্পানিতে যদি কাজ করেন তাহলে আপনাদেরকে মূলত ম্যাক্সিমাম টাইম অ্যাকোমোডেশনটা ফ্রি দিয়ে থাকে এবং খানাটা নিজের থাকে। সো অ্যাভারেজ আমরা বলতে পারি অ্যাভারেজে আপনি ৭০,০০০ টাকা, বাংলা টাকায় ৭০,০০০ টাকা আপনারা ড্রাইভিং জব করে আপনারা সেভ করতে পারবেন বা দেশে পাঠাতে পারবেন। কারণ ৭০,০০০ বাংলাদেশি টাকায় ২,০০০ দিরহাম হবে এবং ৫০০ দিরহাম নর্মালি একটা ব্যক্তির কিন্তু নর্মালি হাত খরচার জন্য লেগে যায়। সো আপনারা নর্মালি ৭০,০০০ বাংলাদেশি টাকায় আপনারা ড্রাইভিং জব করতে পারবেন ইন ইউএই, এনিওয়ার, এনি পজিশন, এনি কোম্পানিজ। এবং বেশি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, যোগ্যতা থাকে, আপনি যদি কন্ট্যাক্ট করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা ১,০০,০০০ টাকা পর্যন্ত বাংলাদেশি টাকায় কিন্তু ইনকাম করতে পারবেন তথা ৩,০০০ AED। সো বন্ধুরা, আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। সেই কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে আপনাদের কমেন্টের বা আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য চলে আসবো। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আর একটা টিউটোরিয়ালে।